ব্যাংকের মালিক আপনি যদি খারাপ লোন দেন, লস কার হওয়ার কথা? ব্যাংকের গ্রাহকের হওয়ার কথা, ডিপোজিটারের হওয়ার কথা, নাকি মালিকের হওয়ার কথা? মালিকেরটা লস আপনি ব্যবস্থা আনেন নাই কেন? আপনি গ্রাহকের লস তৈরি করতেছেন কেন? সো লজিকগুলোকে বুঝতে হবে যে যার ডিসিশনের কারণে এটা হচ্ছে, এবং সে একা করে নাই, মালিক যাদের যোগ সাজে সে কাজটা করছে। হ্যাঁ, মালিক দেশ থেকে পালিয়ে গেছে মানলাম, যাদের যোগ সাজে কাজ হচ্ছে তাদেরকে ধরেন নাই কেন? কেউ না কেউ এটার সাথে জড়িত ছিল পুরো প্রসেসের সাথে। প্রসেসটা আকাশ থেকে এসে পড়েনি। সুতরাং আমরা প্রসেসগুলোকে যদি ঠিক না করি, আমি মনে করি সরকারের ওটা চিন্তা করা উচিত। তবে একটা রাজনৈতিক সরকার এমনভাবে করা উচিত যাতে আস্থাটা তৈরি হয়। যদি আস্থা না থাকে কিচ্ছু হবে না। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এগুলো সিস্টেমেটিক, সিস্টেম জড়িত। যেমন ধরেন সিস্টেমেই তো সিস্টেমে আনা উচিত। যেমন ধরেন একটা ব্যাংক রেগুলেটেড বাই 2 ডিফারেন্ট এজেন্সি। কীরকম? যে ব্যাংক শেয়ার মার্কেটে শেয়ার বিক্রি করে, তার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তার দায়িত্ব আছে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের দায়িত্বটা কি? যে কোনো স্টক মানে শেয়ার বিক্রি করে এমন কোম্পানির 2 ধরনের শেয়ার মালিক থাকে। এক ধরনের মালিক হচ্ছে যারা শেয়ার কেনা বেচা করে, মানে শেয়ার হোল্ডার, কিন্তু সেই ইয়েতে যায় না, অ্যাডমিনিস্ট্রেশনে, ম্যানেজমেন্টে থাকে না। আরেকটা হচ্ছে যারা ম্যানেজমেন্ট করে। এখন ম্যানেজমেন্টরা পাওয়ারফুল, তারা বাকিদেরকে বোকা বানিয়ে ফেলতে পারে যারা শেয়ার হোল্ডার। তো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের দায়িত্ব হচ্ছে ওইদেরকে বোকা না বানানোর জন্য রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি করা। কিন্তু সেটা তারা রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি করে ইমপ্লিমেন্ট করেন। তারা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর তৈরি করছেন, কিন্তু রেগুলেট করেন নাই। কেন রেগুলেট করেন নাই? এখন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হচ্ছে মালিকের বন্ধু, অথবা মালিক এভাবে খেয়াল করেন মালিক যে রিটায়ার্ড সেক্রেটারিকে ঢুকাই দিচ্ছে। আনসার হচ্ছে এইভাবে করবেন না। আপনি রুলস বলে দেন যে এর বাইরে যেতে পারেন না। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের দায়িত্ব কি? উনি অডিটের দায়িত্বে থাকেন। কেন উনি অডিটের দায়িত্বে থাকেন? আইন বলছে উনি সাধারণ গ্রাহকদের পক্ষে কাজ করছেন। এই যে রুল, এই রুলটাকে আমরা রুল হিসাবে আছে, কিন্তু পালন করার সময় ঠিকমতো পালন করেনি। বাংলাদেশ ব্যাংক কন্ট্রোল করে ব্যাংকে। বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব কি? যারা ডিপোজিটার, যারা ব্যাংকে টাকা জমা দেয়, তাদের দায়টাকে দেখা, যে তারা যেন ঠকে না যায়। এখন আপনি কি করলেন? আপনার রেগুলেশনের মধ্যে ব্যাংক মালিক টাকা নিয়ে চলে গেল। এখন দায়িত্ব কাদের? বলে ও টাকা জমা দিয়েছিল কেন ওই ব্যাংকে, এখন তুমি টাকা ফেরত পাবে না। তার মানে আপনি নিজের দায়টা নিচ্ছেন। এবং এখানে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর দেওয়া উচিত ছিল, যাতে ব্যাংক তার কমিটি ডিসিশনে, ভুল ডিসিশনে গেলে এই ডাইরেক্টরগুলো এটাকে আটকাবে। সো এই যে রেগুলেটরি প্রসেসগুলোকে ধরে আগানো, আর যে অপরাধ করবে তাকে শাস্তি দেওয়া। অপরাধীকে বাঁচানোর জন্য কেউ আগাবে না। যিনি অপরাধ করছেন তাকে শাস্তি পেতে হবে। উনি যদি বলেন না অপরাধ আমি করছি বাধ্য হয়ে, বিকজ আপনি আমাকে বলছেন, এইভাবে যদি দায় এড়ানো যায়, তাহলে আমি এটাও শেষ পর্যন্ত বলতে পারি, দেখো সবই আল্লাহর হুকুমে হয়েছে। অতএব এইভাবে দায় এড়ানোর সুযোগ আইনগতভাবে নাই, আমার মতে হওয়া উচিত না।